এক আলেম গেছে মুরিদ হইতো হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে? এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। হুজুর কোন কি হা, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? কথা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়া লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হইছে এই বেটা কি খবর রাখে না? রাহানো এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে, তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় তোর যারার সাথে আই পুরিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে, যারার সাথে আই পুরিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আর জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না, তো কইলেন আপনার সাথে, বাড়িতে গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পয়রা লাই। একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পয়রা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হই না, কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম, হ্যাঁ এখনো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পীর সাহেবের কাছে। পীর সাহেব দূরে থেকে কয়, কি ফেস বুঝি লাগছে? তাহলে বুঝা গেল খবর পীর সাহেবের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আরে কই কি আমি নামাজ পড়ছি না করছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটা যে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর ফাইরে লাইছে। হুজুর কি ফেস হইছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দেই, আমি ফরজটা পড়ে ঘুমাই রইছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে আইসা হুজুর আমারে ডাকতেছে, নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কয় বেটা এইটার লাগি তো কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। লালুও মুফাসসিরে কোরআন, আবার ভুলুও মুফাসসিরে কোরআন। আবার পেটের উপর বোম মারলে তাফসীর শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে জানে না। তারপরে হইছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
কি বলে তুফাজ্জল বৈরাগী। যেদিন থেকে তুফাজ্জল তাফসিরে কোরআন মুফাসসিরে কোরআন হলো, সেদিন থেকে আমি বলছি বাংলার তাফসিরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। কুত্তায় মুখ দিলে যেমন খানাটা পুরাটা নষ্ট হয়, আজকে ওয়াজ মাহফিলের জাত মান গেছে যেদিন থেকে তুফাজ্জলের মতো একজন নাদান জাহেল মূর্খ গন্ধ শেরেক বেদাতের ঠিকাদার যেদিন থেকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরের নাম দিয়েছে, সেদিন বাংলার তাফসিরের হাড়িতে আর ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বندگির জন্য। ইবাদত কেমন হইতে হবে? আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজরের আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করুন। ওয়াবুদ রাব্বাকা, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত? সময়সীমা হচ্ছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার নিকট মওত না এসেছে। ইয়াকিন মানে হচ্ছে মওত। ইয়াকিন মানে যদি আর কিছু হইতো, যে সুফিজমের তাসাউফের এমন একটা উচ্চ স্তর ফানাতিল্লাহ হয়ে যাওয়া, আর যার পর ইবাদত বন্দেগী মাফ হয়ে যায়, এরকম কথাবার্তা বলেন না এক শ্রেণীর ভণ্ডরা? তাই যদি হইতো তাহলে সর্বোচ্চ স্তরে কে পৌঁছেছেন? সবচেয়ে উঁচা স্তরে ইবাদত বন্দেগী করে কে পৌঁছেছেন? আব্দুল কাদের জিলানী পৌঁছেছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছেছেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা পৌঁছেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি পৌঁছেছেন, শাহজালাল পৌঁছেছেন, আবু বকর সিদ্দিক পৌঁছেছেন, ওমর ফারুক পৌঁছেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু পৌঁছেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু পৌঁছেছেন, হাসান হোসেন পৌঁছেছেন। আপনি নিজেই বিচার করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেছিলেন এই জন্য যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাত হবেন, ডানে বামে সাথে থেকে আল্লাহর রাস্তায় জীবন দিবেন, প্রাণ দিবেন, সবকিছু কোরবানি করবেন। যদি এই স্তর হাসিল করা কারো পক্ষে সম্ভব হয়ে থাকে, তাদের পক্ষে সম্ভব হয়েছে, তাই না? সর্বোচ্চ স্তর আল্লাহ নৈকট্য লাভ। আর তা করার পরে যদি নামাজ রোজা হজ যাকাত মাফ হয়ে যায়, যা বলে থাকে এক শ্রেণীর পীর ভণ্ডরা, কুফরি কথা এটি, যে এমন একটা স্তর আছে যেখানে আর নামাজ রোজা হজ যাকাত কিছু থাকে না, তখন এটি হচ্ছে তাদের আকীদা বলছি, তাদের একটি কুফরি মতবাদ বলছি। যদি এই হতো তাহলে প্রথম কার মাফ হইতো? নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ হয়ে যেত। এমন উঁচু স্তরে আল্লাহর ইবাদত বন্দেগী করে পৌঁছেছেন, সেখানে মাফ হয়ে যাওয়া উচিত। আর তারপরে যদি কারো মাফ হইতো এই উম্মতে, তাহলে মাফ হতো প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর, উসমান, আলী, হাসান, হোসেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের মাফ হতো। কারো মাফ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন তো, মৃত্যু সজ্জায় উঠে দাঁড়াতে পারেন না, আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু আনহুমার কাঁধে ভর দিয়ে কোন রকম করে মসজিদে পৌঁছে দেওয়া হলো। নবীর আশা আকাঙ্ক্ষা যে একবার মসজিদ আমাকে পৌঁছে দেওয়া হোক, শরীরে কোনো বল নেই, পৌঁছে দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসিয়ে দাও আমাকে। বসে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস। নামাজ শুরু হয়ে গেছে, তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসে বসে নামাজ পড়াচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিকে বসলেন, আবু বকর সিদ্দিক ইমাম ছিলেন, বাম দিকে বসে গেলেন, তার মানে ইমাম হয়ে গেলেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলে আর কারো ইমামতি নেই, নামাজ যদিও শুরু হয়ে গেছে, এটি অন্য কারোর জন্য নাই, এটি আমার আপনার জন্য না, যে আমার চাইতে বা আপনার চাইতে কেউ নিম্ন মানের ব্যক্তি, আপনি বড় আলেম একজন, বড় হাফেজ একজন, বড় একজন দিনদার পরেশগার আল্লাহওয়ালা মানুষ, আর আপনার চাইতে একটু নিম্ন ব্যক্তি নামাজ শুরু করে দিয়েছে, সেই জন্য আপনি তার ইমাম হয়ে যাবেন পরে গিয়ে, তা হবে না। এই মাসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও গিয়ে ইমামতি করছেন, আওয়াজ পৌঁছাতে পারছেন না, এমন ক্ষীণ অবস্থা, আওয়াজ পৌঁছাতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কে পৌঁছাচ্ছেন? মুকাব্বির, মুকাব্বির বলে না, কে মুকাব্বির হয়ে যাচ্ছেন এখন ইমাম থেকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে তাকবীর পৌঁছাচ্ছেন মসজিদ নববীতে, শেষ নামাজ পড়ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে সাহাবায়ে কেরামদের সাথে আর দেখা করার সুযোগ পাননি তিনি, আর মসজিদে যেতে পারেননি। তাহলে শেষ পর্যন্ত নামাজ পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ ওসিয়ত করেছেন নবী করিম as-সালাত, as-সালাত, নামাজ, নামাজকে ছাড়বে না, নামাজ ছাড়বে না, আল্লাহর হক আদায় করবে। আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ মুসলিমের উপর।
আর বান্দার হক সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেছেন ওমা মালাকাত আইমানুকুম, দাসদাসী, চাকর নকর, যারা কাজের লোক, তোমার অধীনস্থ ব্যক্তি, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের উপর জুলম অত্যাচার করবে না। এই দুটি মূল্যবান উপদেশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত মাফ হলো না। তাহলে ইয়াকিন মানে কোন একটি উচ্চ স্তর ইবাদত বন্দেগীর নয়। ইয়াকিন মানে তাহলে কি? মওত। ইয়াকিন মানে হচ্ছে মওত। তাহলে তোমার ইবাদত তুমি চালিয়ে যাও কতক্ষণ পর্যন্ত? মওত আসা পর্যন্ত। যতক্ষণ মওত আসেনি ততক্ষণ ইবাদত চালিয়ে যেতে হবে। এই জন্য কোন রোগী ব্যক্তির নামাজ মাফ নেই, কোন অসুস্থ ব্যক্তির, মাযুর ব্যক্তির নামাজ মাফ নেই যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফিয়াল কালাম আন সালাসা, তিন শ্রেণীর মানুষের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মানে আল্লাহ আর পাকড়াও করবেন না, ধরবেন না, গুনাহ লেখা হবে না, সাজা শাস্তি তাদের হবে না এই অবস্থায় পৌঁছে গেলে। তার মধ্যে একজন হচ্ছে আনিল মজনুনি, যে হুঁশ হারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, অথবা সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান ফিরে না এসেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আছে, যদিও বিছানায় শুয়ে আছেন মরমর অবস্থা, তারপর নামাজ মাফ হয়নি, না আছে মাফ, নামাজ মাফ নেই। তাহলে বাসে কি নামাজ মাফ আছে? সফর করছেন, ট্রেনে নামাজ মাফ আছে। আপনি সফর করছেন, আপনি প্লেনে, নামাজ মাফ আছে? কোথাও নামাজ মাফ নেই। অসুস্থ অবস্থায় নামাজ মাফ আছে? কখনো মাফ নেই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকতেন, তাকে পাইলসের অসুখ ছিল, পাইলস অর্শরোগ, আরবিতে বাওয়াসির বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি কায়েমান, তুমি যদি পারো এই অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। ফরজ নামাজ, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে, অথচ বসে কেউ যদি নামাজ পড়ে নামাজ হবে না। সুন্নত নফল নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, অথচ যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে অর্ধেক নেকি পাবে। 2 রাকাত পড়ে 1 রাকাতের নেকি, 4 রাকাত পড়ে 2 রাকাতের নেকি। তাহলে এমন কেউ আছে নাকি, কেউ পাগল যে সুস্থ মানুষ অথচ বসে বসে নফল পড়বে? আছে কেউ? কিন্তু আমাদের দেশে তো আছে, নেই। নফল পড়ে বসে বসে, সুস্থ মানুষ বসে বসে রোগীর মতো, খোড়া লোকের মতো বসে বসে নফল পড়ে। আপনি 4 রাকাত নফল পড়ে 2 রাকাতের নেকি বলেন, 2 রাকাত নফল পড়ে 1 রাকাতের নেকি বলেন। কেন এই কাজ করবেন আপনি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতু আজরিল কায়েদে নিসফু সলাতি আজরিল কায়েমে, বসে নফল নামাজ পড়া, সুন্নাত পড়া লোকের সওয়াব হচ্ছে নিসফু সলাতি আজরিল কায়েম। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তার সওয়াবের অর্ধেক, আধা নেকি নেওয়ার জন্য। এত নেকিতে অনাগ্রহী, অনীহা, অভক্তি, বেশি বেশি নেকি দরকার না। আমার 1 রাকাত, 2 রাকাত পড়বো, মেহনত করবো বেশি, কিন্তু নেবো কম। আছে কেউ নাকি এরকম? দুনিয়ার বেতনের ক্ষেত্রে এরকম করেন নাকি, যে কফিলের এত বেতন নিয়ে লাভ কি, অনেক টাকায় চলে যাচ্ছে, তো যা কফিল তো 1000 দিতে চাইছিল, কফিল বলেন আপনি 1000 টাকা দিয়ে না, আমাকে 500 দিলেই হবে। আছেন নাকি এরকম? অর্ধেক। তাহলে কফিলের কফিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তার কাছে নেকি না হতে এরকম অভক্তি কেন? তাহলে বিদাত নয় এটি? এটা সুস্থ থাকা সত্ত্বেও এইভাবে বসে বসে নামাজ পড়া, আর লোকজনের সামনে বিনা কোনো ক্লান্তিতে। এমন না যে ক্লান্ত হয়ে পড়েছেন আর উঠতে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না, সেটি আলাদা কথা। যেই কথাটি বলছিলাম হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর, এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্ব ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা, অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1ম নম্বর পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1ম নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুলের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে। অর্থাৎ জান্নাতের পথ দিয়ে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে, বহু বচন দিয়ে বুঝিয়েছেন গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের
তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি। আর চরমনাই পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনাই পীর সাহেব হক্কানি পীর তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায় নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোন হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনাই পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুদু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর হুক্কুর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনাই পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনাই পীর সাহেব বলছেন। চিশতিয়া সাবরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনাই পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর, আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ হবে। কিন্তু এই পীরেরা কিন্তু তাদের ওই 27 খানা বাবাদানের লিখিত 27 খানা কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায়াতের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস, তোমরা যদি এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধরো, কঠিন কালেও পথভ্রষ্ট হবে না। কিন্তু এই পীর সাহেবরে আমি যতবার তার মাহফিল শুনছি, শেষকালে শুনছি, বাবারা বাবাদানের লিখিত 27 খানা কিতাব পড়িয়েন। এখন এই কয়েকদিন আগে গেছিলাম আমি ওয়াজ শুনতে, এখন এই লোক খালি কয় বাবাদান আর দাদাজান, বাবাদান। উনি খালি বাবাদান কইতো ইসাক সাহেবের কথা, আর ওনার বাবাদান মারা গেছে, ফজলুল করিম সাহেব মারা গেছে, এখন নতুন যে ছেলে হয়েছে সে বাবাদানের কথা কয়, দাদাজানের কথা কয়, বাবাদান দাদাজান, তার উদ্ধৃতি হচ্ছে বাবাদান আর দাদাজান। আবার স্মরণ করাই দেওয়ার জন্য বলতেছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন দাদাজানের কথা, যে বাবা এরকম একটা সময় আসবে আমার সফর সুজি নিয়ম অনুযায়ী পড়িয়ে থাকবে, কিন্তু আমি ইসহাক আর থাকবো না। আব্বাজানও বলতেন যেরকম আমার সফর সুজি এরকম পড়িয়ে থাকবে, কিন্তু আমি ফজলুল করিম আর থাকবো না। ঠিক ওই কথা অনুযায়ী দেখা গেল আজকে দুনিয়া সবকিছুই আছে, কিন্তু আব্বাজান আর দুনিয়াতে নাই, আর কোনোদিন আসবেও না। আর এই তরিকার মূল উদ্দেশ্য হইল বাবা দেখবা মুজাহিদ কমিটির নীতিমালার মধ্যে লেখা আছে সার্বক্ষণিক নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ। আখারে আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বুঝাইতো, বাবা মাওলার জিকির শুরু করলে বাবাজান আর দাদাজান তাদের উদ্ধৃতি, বাবাজান আর দাদাজান তাদের জন্য দলিল। এই দলিল তো ইসলাম কোনোদিন গ্রহণযোগ্য না। ইসলামে তো এ কথাকে একেবারে প্রথম চোটেই ছুড়ে মেরে দিয়েছে ইসলাম। ইসলামের সূচনা হয়েছে ইকরা, পড়ো, জ্ঞান অন্বেষণ করো। আর যখন দাদাজান আর বাবাজান প্লেস করছে, তখন আল্লাহ বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূল যা বলছেন তার দিকে আসো, তখন তারা কি বলে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। তো বাবাজান আর দাদাজানের খাতেমা তো ইসলামের সূচনাতেই হয়ে গেছে। যদি কেউ আজকে বাবাজান আর দাদাজান প্লেস করে, তাহলে সে আবু জাহেলের জুমরায় চলে যাবে, সে আবু লাহাবের জুমরায় চলে যাবে, সে মুশরিকানে মক্কার জুমরায় চলে যাবে, সে আর মুসলিম থাকতে